অবশেষে মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্থানীয়রা। মণিপুরে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা নরেন্দ্র মোদীর। নতুন আশার ভোর মণিপুরের দরজায় কড়া নাড়ছে। মণিপুরবাসী শান্তি ও উন্নয়নকে বেছে নিয়েছে মন্তব্য প্রধানমন্ত্রীর। মিজোরামে রেল প্রকল্পের উদ্বোধনের পর মণিপুরের চূড়াচাঁদপুরে নরেন্দ্র মোদী। আরজিকর কাণ্ডে 1 বছরের আগের ঘটনায় বিভিন্ন মামলায় চিকিৎসকদের ডেকে পাঠালো পুলিশ। ফের নোটিশ পুলিশের এবং এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় তারা পৌঁছেছেন কিনা একেবারে আপডেট আপনাদেরকে জানাবো। কিন্তু জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে বিভিন্ন মামলায় ফের 4 জন চিকিৎসককে সমন। একাধিক মামলায় হেয়ার স্ট্রিট থানায় 4 চিকিৎসককে পুলিশের সমন। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, অনিকেত মাহাতো, তমনাশ চৌধুরীকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। আজ সকালে ফের চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও পুলিশ সমন পাঠায়। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, দেখতে পাচ্ছি হেয়ার স্ট্রিট থানার সামনে তুমি রয়েছো, 4 চিকিৎসকই কি পৌঁছেছেন? এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানার সামনে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসক সংগঠন অভয় মঞ্চ সকলে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, আজকে যাদেরকে ডেকে পাঠানো হয়েছে সিনিয়র ডাক্তারদের মধ্যে উৎপল বন্দ্যোপাধ্যায়, তমনাশ চৌধুরী এবং সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠানো হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে অনিকেত মাহাতোকে ডেকে পাঠানো হয়েছে। তমনাশ চৌধুরী ছাড়া বাকি 3 জন চিকিৎসক তারা ভেতরে চলে গিয়েছেন। এবং এই যে ডাকা হচ্ছে, অনিকেত মাহাতোর বক্তব্য হলো যে তাকে ডাকা হয়েছে গত বছর একটি ঘটনায়, এমন সময়ের ঘটনা যখন সে সিসিইউতে ভর্তি ছিল। আর একই সঙ্গে সুবর্ণ গোস্বামী তিনি বলছেন যে তাকে ডেকে পাঠানো হয়েছে এর আগে বউবাজার থানায় যে মিছিলকে কেন্দ্র করে, সেই মিছিল নিয়েও আজকে ডেকে পাঠানো হয়েছে। চিকিৎসক এবং সংগঠনের সকলে এখানে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের সঙ্গে যারা সহমর্মিতা দেখিয়ে হেয়ার স্ট্রিট থানার সামনে এখন বিক্ষোভ দেখাচ্ছেন। কথা বলবো, অনিকেত মাহাতো বলছে তাকে ডাকা হয়েছে যেদিন তখন তিনি অসুস্থ ছিলেন। এটা একদমই ঠিক। গত বছর 10ই অক্টোবর যে দিনের ডেটে তারা আন্দোলন করেছে বলে বলা হচ্ছে, ওই ডেটে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার আগে তিনি আমরণ অনশন করেছেন। অত্যন্ত সিরিয়াসলি অসুস্থ হয়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজে। তার প্রমাণ রয়েছে, সবাই জানে। অথচ কত বড় প্রয়োজন আজকে চিকিৎসকদেরকে, আন্দোলনকারীদেরকে ভয় দেখানোর জন্য এইভাবে আজকে হটকারিতা করা হচ্ছে। আজকে স্বৈরতন্ত্র কায়েম করা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। অর্থাৎ এই যে পদক্ষেপ, এই হটকারী সিদ্ধান্ত তার। তবে একই সঙ্গে আজকে একটা অভিনব বিষয় রয়েছে যে চিকিৎসকরা তারা অভয় মঞ্চের পক্ষ থেকে তারা একটা মেডিকেল ক্যাম্প করেছে এবং সেই মেডিকেল ক্যাম্প আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো। সন্দীপ, আমরা যে এগিয়ে যাচ্ছি যেদিকে একটু দেখতে পাও, বাঁ দিকে সেই মেডিকেল ক্যাম্প করেছে। চিকিৎসকদের তরফ থেকে বক্তব্য যে যখন যখন তাদেরকে ডাকা হবে, যেখানে যেখানে সমন পাঠানো হবে, সেখানে তারা মেডিকেল ক্যাম্প করবেন এবং যতক্ষণ একেবারে সেই মেডিকেল ক্যাম্পের ছবি আমরা দেখতে পাচ্ছি। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো।